কাজ করতেছেন সবাই? হোমওয়ার্ক করেন? একটু একটু চেষ্টা করতেছি, আমার থিসিস এক্সাম 6 তারিখে তো। তো সবাই তো ওই এক্সাম। দিন। আচ্ছা, আমার কথা কি শুনতে কষ্ট হচ্ছে? না, ঠিক আছে। আচ্ছা, ওকে। না, শোনা যাচ্ছে। ভাইয়া, জি। ওই যে ইলাস্ট্রেটরের কাজগুলো না একটু ডিটেলসে বুঝাই দিয়েন, হ্যাঁ? মানে কোনটা দিয়ে আরো কি কি করা যায়, ওই যে ফটোশপে যেভাবে করাই দিছিলেন না ওইভাবে। কোনটা ডিটেলস বুঝেন নাই বলেন? মানে প্রত্যেকটা টুলসের মানে ডিটেলস আরো কি কি করা যায় ওরকম আর কি। আমি তো ডিটেলসেই বলে যা- যাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ, ওই যে যেমন ওই যে ভাইয়া কোন ভাইয়া যেন একটা কাজ করছে, ওই কাজটা ও ভালো হয়েছে, আমি ট্রাই করছিলাম বাট পারি নাই। কোনটা? এই যে কাপের এই কাজটা, এই যে কাপ একটা কাজ, এই যে। এটা বুঝতে পারছি, শাহিন ভাইয়ের কাজের কথা বলতেছেন এটা? হ্যাঁ 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 ভাবতেছেন? হ্যাঁ, এরকম টাইপের কাজ। আচ্ছা, এই টাইপের কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কিভাবে করা হয়েছে? সাপোজ এই যে এইভাবে একটা পাত নিছে, পাতের একটা কালার দিয়ে দিলাম, কালার ফিল করিয়ে দিলাম। দেন এটাকে জাস্ট ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউ। সাপোজ এইভাবে করছে উনি, ঠিক আছে? এইভাবে করার পরে মানে এইটুকু তো পারবেন আপনি, তাই না আপু? জি ভাইয়া, এইটুকু পারবো। করার পরে আপনি এই যে ম্যাপ আর্ট থেকে যদি কোনো কিছু নিয়ে আসেন, কোনো কিছু সিম্বল বানায় নিয়ে আসেন, বা কোনো যদি ইমেজ স্টিকার বানায় নিয়ে আসেন, যেমন কোনো একটা ম্যাপ নিলাম আমি, সাপোজ আমি এইটা নিচ্ছি। কি নিলাম? সেভ ইমেজ অ্যাজ। ওকে। দেন এটাকে ফার্স্টে আমার সিম্বলে অ্যাড করতে হবে। ইফেক্ট, না, উইন্ডো, উইন্ডো থেকে আমরা সিম্বল নিয়ে আসবো। এই যে সিম্বল, সিম্বলে গিয়ে জাস্ট এটা অ্যাড করে দিলাম। এই যে এখানে এটা অ্যাড হয়ে গেছে। এখন এই টাইপের কিছু যদি আবার বানাইতে যাই, সাপোজ এই যে আমি এখান থেকে জাস্ট এই একটা নিলাম, জাস্ট এতটুকু নেওয়ার পরে ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউ, দেন ম্যাপ আর্ট। ম্যাপ আর্ট থেকে এখানে কিন্তু দুইটা পার্ট আছে, দেখছেন? এই যে দুইটা পার্ট আছে। তো আমরা প্রথম পার্টে আমরা জাস্ট এই যে ম্যাপটা নিলাম, ম্যাপটা এখানে আসবে। তো পরিমাণে ক্র্যাশ করছে। চলে গেল। সৈয়দ মাহমুদ প্রতিদিন লেট। ভাই ঘুমাইছিলাম, টের পাইনি কি একটু আগে ঘুমের থেকে উঠছি। ঘুম। আচ্ছা, আমার সিম্বল দেখি সিম্বলে আছে কিনা ওটা। সিম্বল দিলাম। সিম্বল নেওয়ার পরে আমি একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ এইখান থেকে নিতে পারি আমি এটাই, কপি ইমেজ, দেন কন্ট্রোল ভি, এটাকে সিম্বলে অ্যাড করছি। সিম্বলে জাস্ট অ্যাড করলাম ম্যাপ লিখে।
এটাকে ইফেক্ট 3D রিভলভ এমন আসে থাকা অবস্থায় ম্যাপ আর্ট থেকে কোন অংশে দিব? আমি এই অংশে দিব। আমি জাস্ট এই যে এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে নিয়ে এসে এটা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ না দেখার কারণে কিন্তু এটা কিন্তু আসে এমন জায়গায় যে জায়গাতে আমি দেখতে পারবো না। আর আমার এই ম্যাপের এখন দেখেন এটা কিন্তু 4টা পার্ট আসছে, এই যে দেখেন 4টা পার্ট আসছে। এখন যদি এটা অ্যাড করি এখানে, এই যে সামনের পার্টটা এইখানে দেখতে পাচ্ছেন, সামনের পার্টটা এই যে এতটুকু, এই যে আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি চাচ্ছি জাস্ট ওকে দিব, ওকে দিলাম। আর এটাকে জাস্ট এই যে এইভাবে আমি কভার করলাম। কভার করে এখন যদি ওকে দিই, এই যে ওকে দিলাম, পসিবল না? জি ভাইয়া। এটাকে জাস্ট একটু ডিফারেন্ট কালার দিয়ে দিলাম। তো এইগুলো একটু দেখবেন, ঠিক আছে আপু? মানে আমি ওকে ভাইয়া। যে ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম উনি কিন্তু সেটাই করছে, জাস্ট একটু ঘুরায় দিয়েছে, ঠিক আছে? একটু জি ভাবতে জি। হবে, শুরু থেকে শুরু মানে ভাবলে হয়ে যাবে। আচ্ছা, আপনাদের প্রিভিয়াস ক্লাসে মেবি বিজনেস কার্ড দেখাচ্ছিলাম, তাই না? বিজনেস কার্ডটা জি ইলাস্ট্রেটর দেখাতে ভাইয়া। গিয়ে প্রবলেম হয়েছিল। আচ্ছা, বিজনেস কার্ড। ভাইয়া জি বলেন। ভাইয়া আমার একটু উম, এই যে রিভলভের কাজটা করতে যে আমি একটু গ্লাস বানাতে চাইছিলাম, ওই যে ওয়াইন গ্লাস গুলো থাকে না, হুম, একটু থেকে আবার হচ্ছে নিচে পাইপের মতো থাকে। জি জি তো আলাদা আলাদা করে করে অ্যাড করা যায়, আমি অ্যাড করতে পারতেছিলাম না কোনোভাবে। আলাদা করে করে নাকি এক একবারই তো করা যায়, করতে এটা পারি? এটা তো একবারই করা পসিবল। এটা অনেকটা এই এই টাইপের। মানে একবারে করলে আমার ওরকম একদম শেপটা আসতেছে না, কেমন যেন মানে মোটা হয়ে আসতেছে। দেখি তো কেমনটা হয়ে আসে। আমি বলছিলাম ওইগুলোর বাইরেও আপনারা যদি পারেন তাহলে শেপগুলো প্রয়োজনে নিয়ে আসবেন, গুগল থেকে নিয়ে আসবেন। এখানে ব্লু দিলাম, গ্রিন কালার অফ থাকুক। দেন এটাকে জাস্ট এখান থেকে দিয়ে দিলাম এই প্রিভিউ। এটা এমন হয়েছে, ওকে ফাইন। দেন আপনি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে জাস্ট আপনি চেঞ্জ করেন। এই এটাকে এইভাবে দিয়ে দিলাম, এটাকে আরো চিকন দিয়ে দিলাম, এটাকে আরো এই যে এইভাবে চেঞ্জ করেন। আরো ভাবতেছেন যে এইভাবে রাখবেন, সেটাও এখান থেকে পসিবল। এই যে পসিবল। আপনি ভাবছেন আর কি করবেন, সেটাও এখান থেকে করতে পারবেন। দ্যাটস ইট আপু। এই টাইপেরই তো কিছু একটা ক্রিয়েট করতে চেয়েছিলেন নাকি, তাই না? হ্যাঁ ভাইয়া, কিন্তু নিচে ওই যে একটু শেপ, মানে আরেকটু অনেক চিকন হয় এগুলা, and নিচে আরো কার্ভ থাকে। হ্যাঁ, আপনিও করতে হইতেছিল না। পারবেন। আপনি চাচ্ছেন এখানে আমি এটাই কেটে দিলাম, কেটে না, এখানে এটাকে জাস্ট সামান্য পরিমাণে এই যে এইভাবে ধরলাম, এটাকে আপনি এইভাবে ধরতে পারেন, এই যে এমন। হ্যাঁ, অনেকটা এমন মানে কার্ভ করে না, এখন কিন্তু ঠিক আমার আছে? একটু মোটা মোটা হয়ে যেত, হইতো না। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন অনেকটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সময় নিয়ে করলে আরো পারফেক্ট ভাবে আপনি নিজেই পারবেন, ঠিক আছে? আরো আপনি আপনার ইচ্ছা মতো কালারও দিতে পারবেন। জি এই যে ভাইয়া। এখন পারফেক্ট আছে। ঠিক আছে, আপনি একটা গ্লাস নিয়ে করেন, তাহলে আরো সুন্দরভাবে পারবেন। ওকে, আমরা বিজনেস কার্ডের সংজ্ঞা তো আমরা জানি। বিজনেস কার্ড হচ্ছে আমাদের পার্সোনাল বা কোনো কোম্পানির তথ্য বহন করে। বিজনেস কার্ডের 3টা পার্ট থাকে। প্রথমে একটা পার্ট থাকতে পারে আমাদের, বিজনেস কার্ড 2 টাইপের, একটা হচ্ছে আমার হরাইজন্টাল বিজনেস কার্ড আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো এই টাইপের যদি থাকে তাহলে আপনার ওয়াইড হবে 3.5, অবশ্যই ইন্টারন্যাশনাল মাপ এটা, ঠিক আছে? 3.5 এবং হাইট হবে 2, হাইট হবে 2 ইঞ্চ। আর যদি আমার ভার্টিক্যালি থাকে তখন আমার ওয়াইড হবে 2 ইঞ্চ, এই যে 2 ইঞ্চ, এবং হাইট হবে 3.5 ইঞ্চ। এতটুকু তো সবাই ক্লিয়ার, তাই না?
জি ভাইয়া। ওকে, দেন আমার বিজনেস কার্ডে এইটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। এর বাইরে আমার একটা থাকবে ব্লিড ইয়েলো, এটা সাপোজ একটা ব্লিড দিলাম। আর এর মাঝখানে থাকবে আমার একটা সেভ এরিয়া, যেটার বাইরে আমার কোনো টেক্সট, লোগো, কিউআর কোড, কোনো ইনফরমেশন যাবে না। এই হচ্ছে আমার তিনটা পার্ট। তো আমরা আজকে সরাসরি বিজনেস কার্ড ডিজাইন শুরু করে দিই। আমরা ইঞ্চ নিলাম 3.5 বাই 2 ইঞ্চ। আর্টবোর্ড দুইটা নিয়ে নেই, আর্টবোর্ড দুইটা নিয়ে নিলাম। এখান থেকে ব্লিড নিয়ে নিলাম সামান্য পরিমাণে। এখন ব্লিড আমরা কেন, আচ্ছা আমার আমার স্ক্রিন কি স্পষ্ট দেখতে পাচ্ছেন? নেটে কোনো বাফার দিচ্ছে কি? হ্যাঁ ভাই, স্পষ্ট দেখতে পাচ্ছি, বাফার করতেছে ঠিক না। আছে ভাইয়া। ঠিক আছে, বাফার হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এখান থেকে সামান্য পরিমাণে আমরা জাস্ট 0.125 ব্লিড দিয়ে দিলাম। কেন আমরা 0.125ই দিলাম? আমরা তো ওই কি বলে ফটোশপে নিয়েছিলাম 0.25। এটা আমরা ওয়াইড এবং হাইডের ক্ষেত্রে দিতে পারছিলাম 0.25, কিন্তু এখানে আমার ওয়াইডটা হয়ে যাচ্ছে লেফট এবং রাইট ভাগ হয়ে যাচ্ছে। 0.25কে যখন আপনার ক্যালকুলেটর 2 দিয়ে ভাগ দিবেন তখন দেখবেন যে 0.125 চলে আসবে। হাইট এখানে টপ এবং বটম হয়ে যাচ্ছে, এবং এই 0.25 হয়ে যাচ্ছে এখানে 0.125 হয়ে যাচ্ছে। সবাই কি ক্লিয়ার? এই যে জি ভাইয়া। 0.25 ভাইয়া আপনার কথাগুলো একটু বাইজে বাইজে আসতেছে, সামান্য একটু বাইজে বাইজে আসতেছে। সামান্য। একটু বাইজে বাইজে আসতেছে কথাগুলো। আচ্ছা ঠিক আছে, ওইটা হেডফোনের প্রবলেম থাকতে পারে, হেডফোনের মাইক্রোফোনের একটু প্রবলেম হচ্ছে, তো এই জন্য হতে পারে, এছাড়া কোনো রিজন নাই। এটাকে জাস্ট ডিভাইড 2 দিলাম। দেখেন 0.25কে 2 দ্বারা ভাগ করে 0.125 পেলাম। সো সিম্পল ব্যাপার। আর প্রতিটা প্রিন্ট রিলেটেড কাজে 0.125 আপনারা এই ব্লিডের মাপটা দিয়ে দিবেন। তারপরে অ্যাডভান্স এখান থেকে কালার মোড CMYK কে রেজুলেশন 300 দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। আমার ব্লিড হয়ে গেছে, এই যে ব্লিড আমি নিয়ে নিলাম। এইটুকের মধ্যে তো কারো কোনো প্রবলেম নাই, তাই না? এইটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? মানে যতটুকু দেখাইছি? না ভাইয়া। ঠিক আছে, এরপরে আমাদের একটা পার্ট আছে, সেটা হচ্ছে সেভ এরিয়া। সেভ এরিয়া আপনারা দুই রকম ভাবে নিতে পারবেন। একটা পার্ট আমরা যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গেল নিয়ে 0.25, এখানে কিন্তু ওয়াইড এবং হাইট 0.25 দিলাম। দেওয়ার পরে এখানে একটা কালার দিলাম, স্টক কালার, অফ করে দিলাম। অফ করে দিয়ে এটা দেখি, এই যে 0.25 দেওয়াতে এটা এমন হয়েছে, তখন এটাকে এইভাবে রাখতে হবে। অথবা আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট ক্লিক করেন, দেন 0.125 দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন দেখেন বাইরেটা সমান হবে, এই যে এক্স্যাক্টলি মাপ হয়েছে। তো এটাকে কেটে দিলাম, এটাকে জাস্ট এখানে রাখলাম, কন্ট্রোল আর, এইভাবে আমি রোলার নিচ্ছি, এভাবে আমি এই একটা রোলার নিলাম। সেম ভাবে এটাকে যদি এইখানে রাখি, এই রুলার দিলাম, এইখান থেকে এই একটা রুলার নিলাম। এইটা একটা পসিবল রুলার নেওয়া। এভাবে কি সবাই পারবেন? পারা যাবে ভাইয়া। ঠিক আছে, করা যাবে। এর চেয়েও সহজ ওয়ে একটা আছে। সেটা কেমন? সেটা হচ্ছে আমি যদি এইভাবে পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল নিই, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া সম্ভব। অথবা এইখানে একটা ক্লিক করলাম, 3.5/2, যেটা আমার পুরো আর্টবোর্ডের মাপ, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে আমি এখানে রাখলাম। এইভাবেও নেওয়া সম্ভব, দুইভাবে আমি দিতে পারবো। দেওয়ার পরে কি করব? দেওয়ার পরে এটাকে জাস্ট সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথ থেকে প্রিভিউ দিলাম। তো আমার অবশ্যই প্লাস না, আমি মাইনাসে যাব, -0.125, যেটা আমার ব্লিডের মাপ ছিল। এটা দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দিয়ে দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে গেছে, এখানে নতুন একটা শেপ হয়ে গেছে।
একটু ডিফারেন্ট কালার দেই তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন একটা ভিন্ন একটা শেপ আমার হয়ে গেছে। এখন এটাকেই জাস্ট Ctrl+5 অথবা রাইট বাটন ক্লিক করে যদি মেক গাইড দেই, মেক গাইড দিলাম, দেখেন আমার গাইড হয়ে গেছে। এটা তো সহজ না? আমি আবার দেখাই। এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ -0.125, ওকে। এই যে ভিতর দিকে চলে আসছে। এখন এটাকে জাস্ট Ctrl+5 দিলাম, এই যে মেক গাইড। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। সহজ না? ভাইয়া গাইড মানে কি এটা ব্লিডের অংশটা? গাইড মানে এটা আপনাদের সেভ এরিয়া, এটার বাইরে আপনার লেখাটা যাবে না। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝেন নাই কি এমন কেউ আছেন? না বুঝলে বলেন, আমি আবারও দেখাচ্ছি। কেউ কোনো কথা বলে না। ভাইয়া গাইডটা যদি লক না করা হয় বা এরকম গাইড না বানিয়ে যদি করা হয় তাহলে কি লেখাটা বাহিরে যাবে? না, আর গাইড গাইড যদি করলে আমি বলি শুনেন, সাপোজ এখানে গাইড আছে, আপনি যখন এখানে আপনার নামটা লিখবেন, আপনার নাম কি? খাদিজা আক্তার। খাদিজা আক্তার। সাপোজ আমি এইখান থেকে লিখছি খাদিজা আক্তার, খাদিজা আক্তার লিখলাম। আমার কিন্তু প্রিন্ট হবে এই পর্যন্তই। আপনি যদি এইভাবে এটা রাখেন, সাপোজ আপনি এইভাবে রাখলেন, এখানে আপনার একটা ডেজিগনেশন আমি দিয়ে দিচ্ছি, সাপোজ আইটি অফিসার, আইটি অফিসার, এইভাবে আমি জাস্ট আপনার ডেজিগনেশনটা দিলাম। সাপোজ এই দিকে আপনার ডেজিগনেশন দিলাম। এখন এই দিকে এসে যখন আমি লোকেশনটা দিব, এইটা আবার এইভাবে চলে গেল। ব্যাপারটা অনেক অগোছানো না? বা এই কাজটাই যদি সাপোজ আমার এইদিকে নিয়ে আসি, এইদিকে কিন্তু মার্জিন বুঝবো না, এইদিকে কতটুকু স্পেস দিচ্ছি, আবার এই লেখাটা যখন এদিকে যাবে বুঝবো না। দেখেন এইদিকে ফাঁকা আছে এতটুকু, আবার সেম জিনিসটা ফাঁকা আছে এদিকে কতটুকু, তাই না? অনেক বেশি না? তো ব্যাপারটা অনেক জি মানে ভাই। দৃষ্টিকটু দেখা যাবে। সেম জিনিসটা যদি আমি হুম। মার্জিনের মধ্যে রেখে করি, সাপোজ এই যে এইখানে যদি করি, এই যে এইদিকে যতটুকু ফাঁকা দিচ্ছি, আবার এইদিকে এটাও সেইভাবে ফাঁকা দিচ্ছে। এজন্য সেভ এরিয়ার একটা দরকার আছে না? জি ভাই। এই জন্য আমাদের সেভ এরিয়াটা দরকার। তো আমি আবারও দেখাই আপনাদেরকে সেভ এরিয়াটা। সহজ, অনেক সহজ। আপনারা এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেন। এই আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এই যে -0.125 দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এইটাকে সিলেক্ট করে Ctrl+5 দিলাম। এই যে আমার গাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন এই গাইড তো হয়েছে, দেখেন গাইডটা কিন্তু নড়ানো যাচ্ছে। এখন গাইডটা কিন্তু আমি নড়াতে পারতেছি। তো এখানে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করে লক গাইড দিতে পারবেন। এই যে লক গাইড দিলাম। এখন এই গাইডটা আর নড়বে না, সব নড়বে কিন্তু গাইড নড়বে না। আবার আপনি যাচ্ছেন রাইট বাটন ক্লিক করে হাইড গাইড, এই যে গাইড কিন্তু সব হাইড হয়ে গেছে। পসিবল না? শো গাইড, ইন্টারেস্টিং না? বুঝতে পারছেন কি? জি ভাই। ঠিক আছে। আর এইখানে আপনার যেমন ফটোশপে কাজ করার সময় ওই কি যেন বলে, কি বলে, ভাইয়া সাইজ নেওয়াটা আরেকবার দেখান। সাইজ নেওয়াটা আবার দেখাবো। কি সাইজ? বিজনেস কার্ড। Ctrl+N, এখান থেকে 3.5/2, জাস্ট সামান্য করে ব্লিড দিলাম 0.125, আর্টবোর্ড 2, কালার মোড CMYK, রেজুলেশন 300, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এইখান থেকে জাস্ট আপনি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করেন। এই যে এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেল দিলাম, স্টক কালার এখান থেকে অফ করলাম। এটুকু কি বুঝতে পারছেন সিয়াম?
জি ভাইয়া। ঠিক আছে, এবার ভাইয়া অবজেক্ট জি বলেন। আহ, এখানে যে যখন আমরা গাইড করব একটা তো সেভ এরিয়া করব তাই না? হুম, তো আমার যা যা ইনফরমেশন রাখি সেগুলো সেভ এরিয়ার ভিতরে রাখতে হবে। জি তো এমন কি কোনো অপশন আছে যেটা সেভ এরিয়াটাকে মানে একদম লক করে দেয়, মানে যতই যাই লিখে সেভ এরিয়ার বাইরে ওটা যাবে না, নিতে চাইলেও যাবে না, বা লিখলেও যাবে না, এরকম এরকম লক করা যায় কিনা? এরকম লক, না এরকম লক তো নাই। ও, কেন ভয় লাগে যে যদি যদি চলে যায়? মানে অনেক সময় হয় যায় যদি এরকম চলে যায় বা এরকম, যাবে না, মানে এরকম ওইটা এটা লক আমি হয়ে বলি গেছে। শুনেন, ওইটা যাইতে পারে কখন, সাপোজ আপনার যাইতে পারে ওইগুলো এমন সময় আপনি এরকম একটা একটা কি বলে ফ্লায়ার ডিজাইন করতেছেন বা ম্যাগাজিন ডিজাইন করছেন, তখন আপনার কোনো জায়গা থেকে কোনো জায়গায় যেতে পারে আপনার, কারণ তখন অনেকগুলো টেক্সট থাকতে পারে আপনার লেখার, এমন টেক্সট থাকতে পারে। তো তখন যেন না যায় এই জন্য তো আপনি তো এরিয়া সিলেক্ট করে দিতে পারতেছেন, টাইপ টুলস দিয়ে এরিয়া সিলেক্ট করে দিতে পারতেছেন, আবার পেন টুলস দিয়ে আপনি এরিয়া সিলেক্ট করতে পারতেছেন। সাপোজ আমি পেন টুলস দিয়ে এই সিলেক্ট করলাম, এই এইভাবে এইভাবে আমি জাস্ট এরিয়া সিলেক্ট করলাম, দেন আমি এখানে যদি কিছু লিখি, এই যে এবার ঠিক আছে। জি ভাইয়া। এগুলো আরো পরে ডিটেলস পাবেন, এখন এগুলো বললে মাথা যাবে। এটাকে জাস্ট সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ দিয়েছি কি, পাথ অফসেট পাথ রিভিউ দিয়ে জাস্ট ওকে দিলাম, দেন রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এটুকু কি এখন সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কাজ শুরু করবো তাহলে সামনের দিকে। জি ভাইয়া করেন। আচ্ছা দেখেন, আপনারা যেমন ফটোশপে একটা জিনিস পাইছেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট পাইছেন, কিন্তু এখানে এটা হোয়াইট দেখালেও এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডই না, এখানে কিছুই নাই আর্টবোর্ডে। এটা দেখার জন্য কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি দিলে দেখতে পারবেন এখানে পুরোটাই ট্রান্সপারেন্ট, দেখেন কিচ্ছু নাই। আর এখানে ঠিক যতটুকু নিয়েছি ততটুকুই দেখতে পাচ্ছি। তাহলে আপনি এখানে হোয়াইট করে দেন এটাকে, এই হোয়াইট করলাম, অথবা এই অবস্থাতেই আপনি কাজ করতে পারেন। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই, এই রেক্ট্যাঙ্গেল নিলাম, এইখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ দিয়ে জাস্ট ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইড করলাম। এতটুকু ক্লিয়ার এখন সবাই? এখন কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ট্রান্সফারেন্স কিভাবে করলেন? কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি। জি কন্ট্রোল শিফট ডি। এটা আগের, আবার আগের পর্যায়ে আনতে হলে কি আবার কন্ট্রোল আবারও শিফট কন্ট্রোল ডি? শিফট ডি। আচ্ছা সামনের দিকে আগে, ঠিক আছে। তো বিজনেস কার্ড ডিজাইনটা শুরু করে দিই। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে একটা কথা মনে রাখবেন যে অনেকক্ষণ সময় আপনি অ্যাপ্লাই করছেন, কিছু সময় আপনাদের এমন আসতে পারে যে অনেক দ্রুত কিছু ডিজাইন, সিম্পল কিছু ডিজাইন চাইতে পারে। আর এটাও বলছি যে সাপোজ আপনি এখানে বিজনেস কার্ড, এখানে বিজনেস কার্ড, এখানে যে টাইপের বিজনেস কার্ডগুলো দেখছেন সবগুলো বিজনেস কার্ডগুলো প্রিন্ট করলে কিন্তু এমন থাকবে না। এখানে এই যে একটা বিজনেস কার্ড অ্যাপ্লাই ডিজাইন করছে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে, তো এই বিজনেস কার্ডটা যখন প্রেসে যাবেন তখন কিন্তু এমনটা এক্স্যাক্টলি থাকবে না, ঠিক আছে। তো আপনাদেরকে বুঝতে হবে এই ব্যাপারগুলো। এইটাও কিন্তু প্রিন্ট করলে এমন থাকবে না, ঠিক আছে। সলিড কালার নিয়ে মানে বিশেষ করে যখন লোকাল ক্লায়েন্টের কোনো কাজ করবেন তখন আপনারা চেষ্টা করবেন যেন সলিড কালারের মধ্যে ডিজাইন করা যায়। আর দ্রুততা একটা জিনিস, এই জিনিসটা মাথায় রাখবেন, মানে যত দ্রুত পসিবল করা যায়, যত সহজে ডিজাইনটা করা যায়
এই জিনিসগুলো মাথায় রেখে দেন ডিজাইন করবেন। তো আমি এখানে কিছু সিম্পল কিছু ডিজাইন করব। তো আমার ডিজাইনের আগে একজনের নাম বলেন। কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে নিলাম, কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে নিলাম, কন্ট্রোল শিফট ডি দিলাম। কারো নাম বলেন? হাই হাই, কেউ নাই ক্লাসে? তামজিৎ ভাই। তামজিৎ, অনেক সুন্দর নাম। তামজিৎ, তামজিদের নামে লোগো করব। সাপোজ এই তামজিৎ নিলাম, তামজিৎ তামজিৎ এটা নিতে পারি, কিন্তু লোগোটা একেবারেই সাদা মাটা হয়ে যাচ্ছে। তো এখানে যেটা করতে পারি, পেন টুলস নিলাম, ফিল কালারটা অফ করে দিলাম, সামান্য পরিমাণে স্টক, এটা না, পেন টুলস নিয়ে ফিল কালার অফ, দেন সামান্য পরিমাণে স্টক কালার দিলাম, ক্যাপস লক, এটাকে এইভাবে দিলাম, এটাকে এইভাবে, এটাকে এইভাবে, এটাকে এই নামের মধ্যে যেন কোনো ভাঁজ না থাকে, মানে যেটুকু নামের বানান সেটুকুর মধ্যে যেন কোনো ভাঁজ না থাকে, এই জিনিসটা আমি মাথায় রাখলাম। দেন আমি এটার স্টক কালারটা অফ করে দিলাম, স্টক কালারটা অফ করে দিলাম, পুরোটা সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড করে উইন্ডো, পাথফাইন্ডার, ডিভাইড, দেন আমি জাস্ট আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা কালার দিয়ে দেবো। এখানে উপরে ব্ল্যাক আছে, যেহেতু ব্ল্যাকের সাথে একটা কম্বাইন করে একটা কালার দিয়ে দিলাম। এইভাবেও আমার একটা লোগো হতে পারে, তাই না? এটাকে জাস্ট আমি গ্রুপ করলাম। সবাই কি শুনতেছেন? সবাই তো চুপচাপ কেন? জি ভাইয়া শুনতেছি। ওকে, তো এটা আমার একটা ভাইয়া গ্রুপ করার জন্য কি কন্ট্রোল জি অল্টার? শুধু কন্ট্রোল জি দিলেই গ্রুপ হবে। আচ্ছা, আর অল্টার প্রেস করে আমি যে স্ক্রল করে জুম ইন জুম আউট করছি, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, তো সিম্পলি যদি আমি একটা ডিজাইন করতে যাই, সাপোজ আমি একটা ডিজাইন করব, এই তামজিদের লোগোটা এখানে রাখলাম, রাখার পরে এখানে আমি করতে পারি ডিজাইনটা এমন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, এটাকে একটু ডিফারেন্ট কালার করি, এটাকে জাস্ট এই দিলাম, না আগেরটাই বেটার ছিল, এই এমন রাখলাম। এমনটা রাখার পরে এটাকে আর একটু ঘুরাই দিই, আর একটু নিয়ে নিই, রাখলাম। রাখার পরে আমি এখানে নাম দিয়ে দিই তামজিদ কি আহমেদ? না, হোসেন ভাই, হোসেন। হোসেন না, এইচ ও ডবল এস এ আই এন, হোসাইন, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হোসেন, হোসেন স্পেলিংটা এটাই মনে হয়। আচ্ছা, এটাকে একটা মিক্সা ফন্ট দিয়ে দিলাম, কিন্তু আমার ক্লায়েন্টের মন বুঝতে হবে। একটু ছোট করে দিলাম, এটা দেওয়ার পরে এখানে আমার অল ক্যাপসটা অন করা আছে, এই জন্য এমন ছিল। ভাইয়া বলেন। যে
গ্রাফিক্স যে ইলাস্ট্রেটরে যে বিজনেস কার্ড করতেছি, এখানে ফটোশপে আপনি যেরকম ফন্ট সাইজ গুলো দেখাইছিলেন এগুলো কি এখানে সেম মেইনটেইন করব? জি জি সেম থাকবে, রুলসটা সেম। কিন্তু আমরা দেখেন ফটোশপ কিন্তু আমি প্রথমে বলছি যে ফটোশপে মূলত এডিটিং সফটওয়্যার, কিন্তু এডিটের পাশাপাশি ওখানে ব্যানারও করা যায়, ওখানে মুভি পোস্টারও করা যায়, ওখানে আরও বিভিন্ন টাইপের ফ্লায়ারও করা যায়। কিন্তু আমরা চেষ্টা করব যেন অলওয়েজ আমরা ইলাস্ট্রেটরে করি, ঠিক আছে? ক্লাসটা সেভ করে কাজ করি। ওকে, দেন এখানে আমি একটা ফোনের আইকন নিয়ে আসি, ফ্ল্যাট আইকন, ফোন। বা আমি একটা স্ক্রিনশটও নিতে পারি, স্ক্রিনশট নিয়ে জাস্ট নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, দেন এটাকে ইমেজ ট্র্যাক, এক্সপান্ড, আনগ্রুপ, ছোট করলাম, পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই যে এটাকে জাস্ট আমি একটা মাপে নিয়ে নিচ্ছি, এই যে এই একটা মাপে নিলাম, নিয়ে এটাকে এখানে রাখলাম। এখন এটাকে আমি চাইলে ইচ্ছা মতো একটা কালার দিতে পারি, আমি চাচ্ছি একটা কালার দিলাম 10+880100099966। ওকে, এটা হতে পারে এমন। এরপরে ইমেইল, সেই ইমেইল না, এখান থেকে আচ্ছা হোয়াটসঅ্যাপের দরকার নাই, মেইল, প্রিমিয়ামটাই নিই, কন্ট্রোল ভি, সেম ভাবে ইমেজ ট্র্যাক করলাম, এক্সপান্ড, আনগ্রুপ, পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কারণ চারটা পার্ট আছে এই জন্য। ঠিক আছে, ছোট করলাম, অবশ্যই কিন্তু শিফট প্রেস করে ছোট করবেন, ঠিক আছে? না হলে কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে, এই যে চ্যাপ্টা হয়ে যাবে। প্রতিটা ক্ষেত্রে আমি কিন্তু হাত কিন্তু শিফটের উপরে আসে, এগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই যে সেন্টার ধরলাম, সেন্টার ধরে এই যে সেন্টার ধরে দেন এটাকে কালার অ্যাপ্লাই করে দিলাম উপরে, এরপরে এটাকে কপি করে yourmail@gmail.com, এবার এটাকে অ্যালাইন করা যেতে পারে, আর এগুলোতে এইভাবে অ্যালাইন হবেই। আরও হতে পারে আমার ওয়েব হতে পারে, লোকেশন হতে পারে, এখানে ওয়েব, এই একটা ওয়েব দিতে পারি আমি, কন্ট্রোল ভি, কন্ট্রোল জি, বা ইমেজ স্ক্রিনশট করে কিভাবে কাজ করলেন এটা? স্ক্রিনশটের জন্য তো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে আপনাকে। জি সেটা আছে আমার কাছে। কপি করে নিয়ে আসছি আমি, স্ক্রিনশট দিয়ে কপি করে নিয়েছি, ঠিক আছে? .yourweb.com হতেই পারে এমন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন এখানে আমি দিতে পারি লোকেশন। আচ্ছা লোকেশন দরকার নাই, এত না দিই, আরও সামনের দিকে আগাতে হবে। এই তিনটাকে জাস্ট অ্যালাইন করে নিলাম, এই অ্যালাইন, আর এই তিনটাকে এই অ্যালাইন করলাম, এই তিনটাকে এই যে মাঝখান থেকে অ্যালাইন করতে হবে আপনার, দেখতে হবে সব কিছু মাঝখানে আছে কিনা। এরপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে আপনাকে, কন্ট্রোল জি,
কন্ট্রোল জি, এই তিনটাকে এবার ডিস্ট্রিবিউট করে দাও। ওকে, ইটস ওকে, এতটুকু করলাম। এখন এটাই কিন্তু আমার ডিজাইন হতে পারে, তাই না? এখন এর বাইরে আমার একটা ব্যাপার হতে পারে যে তামজিদ গ্রাফিক্স ডিজাইনার। এখন গ্রাফিক্স ডিজাইনারের কিছু টুলস আমরা এখানে দিয়ে দিতে পারি। গ্রাফিক্স ডিজাইনার টুলস, আসলো, সমস্যা নেই। এই টাইপের এইখান থেকে কিছু নিতে পারি। এই যে দেখেন, এইখান থেকে আমি কিছু অ্যাপ্লাই করতে পারি। কপি করলাম, দেন কন্ট্রোল ভি, মিসট্র্যাক, সব তো হারাই যাচ্ছে দেখতেছি। 3 কালার্স, ইমেজের রেজুলেশন গুলো খুবই খারাপ। এটা কি ধরবে দেখি, রিস্ক নেই। ওকে, ইটস গুড, ভেরি গুড, আমাদের জন্য যথেষ্ট। আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এবার এগুলো আমার দরকার নাই, আমি এই যে এই টাইপের কিছু নিতে পারি। সাপোজ এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন এটাকে আমি এই মাপে রাখবো। এই যে আমার এই সেভ এরিয়া থেকে ব্লিড পর্যন্ত এইভাবে রাখলাম, রেখে এইখানে দিলাম। এইখানে এইভাবে রাখতে পারি, এই দিলাম। দেওয়ার পরে আমি রাখতে পারি এই যে এটা রিলোড, যেহেতু আইটি রিলেটেড কাজ করবে, সো কানেক্টেড, তাই না? তো এখান থেকে এটা আমি নিতে পারি। এইটা নিয়ে সেম ভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন এটাকে এই যে এইভাবে দিচ্ছি, এই যে। এবার এটাকে মুভ করি, সরি, এই যে এখানে জাস্ট দিলাম। সাপোজ এখানে এটা এইখানে হতে পারে, এটা এখানের পরে আরো দিতে পারি, আরেকটা নিতে পারি, পেন্সিল নিতে পারি, এটা নিতে পারি। এটা সবচেয়ে কমন বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। এখান থেকে এটা নিলাম, নিয়ে জাস্ট এই যে এটাকে এইখানে দিয়ে দিলাম। বা এইটার সাথে কোনো শেপকে আমি রিলেটেডও করতে পারি, কোনো শেপের সাথে কম্বাইন করতে পারি, ভাবা যেতে পারে। ঠিক আছে, অনেক সময় এগুলো যদি আপনি সেরকম ভাবে ভেবে যদি করেন তাহলে আরো একটু বেটার। ঠিক আছে, আচ্ছা এটা এখানে দেই, আর এইটাকে এখানে দিই। হতে পারে আমার একটা এই টাইপের একটা বিজনেস কার্ড, কিন্তু তবু মনে হচ্ছে যে ইনকমপ্লিট, অনেক সহজ সরল একটা বিজনেস কার্ড হয়েছে, তাই না? তো এটাকে যদি আর একটু কোয়ালিটিফুল করতে চাই, জাস্ট এখানে এই নিলাম। এটাকে এখন যদি একটা কালার অ্যাপ্লাই করি, এই যে এটাকে একটু ডিফারেন্ট কালার দিতে পারি, আর একটু চেঞ্জ, তাই না? আগের থেকে আর একটু বেটার। তো এরকম ভাবে যত সময় দেওয়া যাবে একটা বিজনেস কার্ড তত ডিজাইন মানে তত কোয়ালিটিফুল হবে। দেখি আরেকটা সহজ, যদি আরেকটা সিম্পল একটা ডিজাইন করতে চাই তাহলে কেমন হয়। সাপোজ এখানে আমি আরেকটা ডিজাইন করব, ব্যাক পার্টি আরেকটা ডিজাইন করব। অন্য কারো নাম বলবেন নাকি তামজিদকে নিয়েই করব বলেন? ভাই সাইন দেন। নাম কি? সাইন? জি। আচ্ছা, প্রথমে নাম না বলে কিন্তু ভুল করছেন, কারণ এখন যত নামই নিব লোগো কিন্তু তামজিদেরই থাকবে। সাইম কি? সাইমের আগে পরে কিছু আছে? সাইম ইসলাম। সাইম ইসলাম, জি জি। ওকে। দেন এখান থেকে কালার অ্যাপ্লাই করলাম। আপনার এখানে আমি যেটা ভাবছি, সাপোজ এখানে ভাবতে পারি এমন ফন্ট সাইজ তো ম্যাক্সিমাম 12 থাকবে, তাই না? 12 দিলাম। 12 দেওয়ার পরে
গ্রাফিক্স ডিজাইনার। এরপরে এই তিনটে ইনফরমেশন নিতে পারি। এখন এই তিনটে ইনফরমেশন অনেক সময় অনেক লোকাল ক্লায়েন্টের কাজ দেখবেন এমনও না, এত কষ্ট করে আইকনগুলো নিয়ে আসে না। তারা যেটা করে, তারা করবে এইখান থেকে সরাসরি পি, আবার ক্যাপস লক দিয়েছি কি, অল ক্যাপস, PH ও এন, ফোন, এরকম ভাবে ফোন লিখে আপনাকে 98006666 এরকম ভাবে একটা নাম্বার দিল। এটা সাইজ হবে আমার 6, আর ফোনটা থাকবে বোল্ড, অন্যগুলো থাকতে পারে আমার রেগুলার, এমন হতে পারে। ফোনটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে আমার ইমেইল থাকতে পারে, মেইল, your mail@gmail.com হতে পারে এটা। এরপরে আমার ডিজাইনে আমি একটু ভিন্নতা নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসতে পারি, জাস্ট এখান থেকে একটা লাইন নিলাম, এই যে একটা লাইন হতে পারে এই টাইপের একটা লাইন। দেন এটাকে এখান থেকে লোকেশন, লোকেশন আমি দিতে পারি এখান থেকে your location here ঢাকা, আর বিভিন্ন কিছু আমি এখানে অ্যাড করতে পারি। ওকে, দেন আমার একটা প্রতিষ্ঠানের লোগো আমি এখানে দিতে পারি। আমি এইভাবে আমার একটা লোগো ব্র্যান্ডিং করতে পারি। এরপরেও আরো কিছু এখানে থাকতে পারে, কেমন, আমার একটা কিউআর কোড থাকতে পারে, কিউআর কোড, কন্ট্রোল ভি, এই যে হতে পারে না একটা এই টাইপের ডিজাইন, সিম্পল একটা ডিজাইন। জি ভাই, আমার নামটা লোগো করে দেন। জি, আমার নামটাকে লোগো করে দেন, তামজিদ দিছে। সিম্পল, একই তো। আপনার নামটা ভাই একটা প্র্যাকটিস করে রাখেন ভাই, সবাই করবে না সবার নামে। আচ্ছা, এখানে এটা কপি করে নিয়ে না, দেখেন আপনার কেন তামজিদের নামে এই ডিজাইনটাই দিতে হবে, আপনি তামজিদের নামের বাইরেও একটা লোগো করতে পারবেন। এই জন্যই তো বললাম প্রথমে, আপনি বলেন নাই, ভুল করছেন। লোগো কেন শুধু ওই টাইপেরই হবে, লোগো তো আরো হতে পারে, তাই না? পেন টুলস নিয়ে এই একটা নিলাম, এই একটা নিলাম, দেন এটাকে ফিল কালারটা অফ করে দিলাম, অফ করে দিয়ে আচ্ছা এটা একটু নিচে নামিয়ে দিই, সামান্য পরিমাণে নিচে নামিয়ে দিলাম। পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, দেন আমি পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিব, উইন্ডো পাথফাইন্ডার ডিভাইড আনগ্রুপ। এখন এই যে হয়ে গেছে, এখন আপনি একটা অন্য কালার অ্যাপ্লাই করেন। আর এই যে মাঝখানে যেটা আছে সেটা আমি কেটে দিই, এটা আমি কেটেও দিতে পারি। এমন হতে পারে, বা আরেকটু ভিন্নভাবে ভাবতে পারি। আরেকটু ভিন্নভাবে কিভাবে ভাবা যায়, এটাকে আমি মুভ করলাম, এটাকে মুভ করার পরে এইখান থেকে সাপোজ কেমন খুবই শুরু, মানে খুবই সামান্য পরিমাণে বের হবে, সেটা কেমন, পেন টুলস দিয়ে জাস্ট এই নিলাম, আর খুবই সামান্য, আচ্ছা দাঁড়ান এক মিনিট, এই নিলাম, আর উল্টা দিক থেকে আসি,
খুবই সামান্য পরিমাণে নিলাম, ওটা আসলে বেশি হয়ে গেছিলো, এই জন্য আমি আবারও ব্যাক করলাম, দেন পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, ডিভাইড, গ্রুপ। এখন এই যে মাঝখান থেকে এটাকে মুভ করলাম, এটাকে মুভ, এই যে এইরকম রাখলাম। রাখার পরে এখন আমি কালার কম্বাইন করি। এখানে আমি কালার কম্বাইন করতে পারি এইভাবে, সাপোজ এখানে এই একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে আপনি এখান থেকে অন্য একটা কালার দিতে পারেন, এই যে এটা হতে পারে। বা এইটার সাথে এটা যাচ্ছে না, এইটার সাথে এটা যেতে পারে, পসিবল না? এটাও সম্ভব, তবে ওইটাই সুন্দর লাগতেছে, এটা ভালো লাগছে না এখন কেমন জানি। ঠিক আছে, ডিজাইন এগুলো নিজের থেকে ভাবতে হবে, নিজের থেকে না ভাবলে আসবে না। ঠিক আছে, এখানে আরেকটা করতে পারি, এখানে জাস্ট ঠিক আছে। ছোট্ট করে আমি জাস্ট আপনার একটা দিতে পারি www.sign.com। এইভাবে আপনার একটা এখানে একটা ওয়েবসাইট থাকতে পারে, এতটুকু পরিবর্তন করা পসিবল। এরপরে এর বাইরেও আরো কিছু ডিজাইন আছে, এর বাইরেও আরো কেমন ডিজাইন করা যেতে পারে, খুবই সিম্পলি লক করা থাকলে আনলক করে নিলাম, দেন এখানে এটাকে জাস্ট গ্রুপ করলাম, কপি করলাম, কপি করে এখানে আমার ডিজাইনটা এমন করতে পারি, আমি এটাকে মুভ করলাম, দেন এটাকে পুরোটা কভার করে দিচ্ছি, কভার করে দিয়ে এটাকে জাস্ট এইভাবে ছোট করলাম, ছোট করে এইটা আমার ডিজাইন হতে পারে। একটু দেখেন পরিবর্তনগুলো কত সামান্য, এই সিম্পলি আমি এই পরিবর্তনটা করতে পারি। দেন এটাকে কন্ট্রোল 2 দিয়ে কপি করলাম, মানে লক করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এটাকে আমি নিচে নামাই দিলাম, নিচে নামানোর পরে এটাকেও আমি নিচে নামাই দিলাম, এটাকে আমি যদি এখন উপরে তুলি, এই যে এটা আমার একটা লোগো হতে পারে না? এখান থেকে যদি আমি আরেকটা যদি শেপ নিয়ে আসি, সাপোজ এই একটা শেপ নিলাম, এই একটা শেপ নিয়ে আমি এইখানে জাস্ট দিয়ে দিলাম, পসিবল না এইভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন হওয়া? বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। ঠিক আছে, জি ভাই। আবার এটাকে আরেকটু পরিবর্তন করা পসিবল, কিভাবে? জাস্ট সবগুলোকে অ্যালাইন করে দিলাম, এই যে এটাও আমার একটা ডিজাইন হতে পারে। এই টাইপের ডিজাইনগুলো কিছু জায়গাতে দেখে থাকবেন, এগুলো কিন্তু আমি আগে বলছি, এগুলো কিন্তু সবগুলো কিন্তু লোকাল ক্লায়েন্ট বেস, লোকাল ক্লায়েন্টের জন্য এই টাইপের আপনি ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এর বাইরে এখন একটা ব্যাক ফ্রন্ট পার্ট করি। ফ্রন্ট পার্টটা কেমন হতে পারে? ফ্রন্ট পার্টটা হতে পারে এমন, এইখানে এগুলো কিচ্ছু দরকার নাই, এইটাও দরকার নাই, এখান থেকে জাস্ট আমি একটা ওয়েবসাইট নিলাম, নাম ডেজিগনেশনেরও দরকার নাই, ওয়েবসাইট নিয়ে এই যে এইভাবে জাস্ট ওয়েবসাইটটা রাখলাম, এইভাবে আমার লোগোটা রাখলাম, বা লোগোর নিচে শুধু ওয়েবসাইট, এই যে সিম্পলি এটা হতে পারে। আবার এটার পাশাপাশি এখান থেকে একটা এমনভাবে দিতে পারেন, বা এটাকে উপরেও দিতে পারেন, এটাকে উপরে দিয়ে এটাকেও নিচে দেওয়া পসিবল, এইভাবেও সম্ভব। ঠিক আছে, এইভাবেও সম্ভব। আবার এটাকেই যদি আমি কপি করি, এটাকে কপি করে আমি যদি ভাবি এমন যে সাপোজ এটা দরকার নাই, আমার লোগোটা থাকবে এখানে, ওয়েবসাইটটা থাকবে এখানে, আর এইখানে থাকবে আমার কিছু মানে প্রোডাক্ট রিলেটেড কোনো কাজ, যেমন এখানে দিতে পারি
শেপের সাথে রিলেটেড, বা গ্রাফিক্স ডিজাইনার, যেহেতু গ্রাফিক্স ডিজাইনার রিলেটেড কি হতে পারে, এই টাইপের কিছু হতে পারে। এই যে এই টাইপের কিছু আমি নিয়ে আসতে পারি। কপি, কন্ট্রোল ভি, এটাকে আমি 6 কালার দিচ্ছি, দেখি থাকে নাকি। এক্সপান্ড, আনগ্রুপ, এটাকে রিমুভ করলাম, এটাকে রিমুভ, পুরোপুরি কন্ট্রোল জি দিয়ে আমি জাস্ট গ্রুপ করব। গ্রুপ করে আমি জাস্ট বোঝাচ্ছি যে এই টাইপের কিছু হতে পারে, বা আপনার কোনো প্রোডাক্ট রিলেটেড কিছু হতে পারে। সাপোজ এখানে কোনো একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্ট রিলেটেডও কিছু একটা দিতে পারেন আপনি। বুঝতে পারছেন কি সবাই? এটা এটা ফুটে নাই, এটা বাদ দেই। এখানে একটা এর চেয়ে কিউআর কোড দিলে বেটার হবে। ভাইয়া 6 কালারস ওটা দেওয়া মানে কি? এটা দেখেন নাই? এখানে তো প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করছি একটা ক্লাসে, দেখেন নাই? ভুলে না গেছেন? ভাইয়া। ওইটা 6 কালার দিলে 6টা কালারের সংমিশ্রণে আপনাকে একটা আউটপুট দিবে, যে কোনো একটা ইমেজ। ও আচ্ছা, এটার ক্লাসটা খুঁজে বের করবেন, এটা অনেক ওকে ইম্পর্টেন্ট। ভাইয়া, এটা ছাড়া অনেক কিছু পারবেন না, ঠিক আছে? ওকে। ওকে। আচ্ছা, বিজনেস কার্ডে আপনাদের হয়তো বা এই যে এইগুলো দেখে একটু কনফিউশন লাগতে পারে যে এই টাইপের ডিজাইনটা কিভাবে করা হয়েছে। তো খুবই সহজ, এই টাইপের বিজনেস কার্ডটা ডিজাইনটা, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এই দিলাম, এই এরপরে পেন টুলসের মাধ্যমে জাস্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে জাস্ট এই যে এইভাবে মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে এসে এখানে একটা ষষ্ঠভুজ দিচ্ছি, এই যে একটা ষষ্ঠভুজ এইভাবে দিয়ে দিলাম, ব্ল্যাক, আর এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ব্ল্যাক। অবশ্যই আমরা কালার কোড অ্যাপ্লাই করব, যেহেতু প্রিন্ট রিলেটেড কাজ। এটাকে সবার নিচে দিয়ে দিলাম, আর এটাকেও এই কালার দিলাম। এইটা হচ্ছে প্রথম স্টেপ। এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে এটাকে জাস্ট ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, প্রিভিউ দিলাম, এই যে একটা শ্যাডো পড়ছে। এখন আপনি কোন দিকে কিভাবে দিতে চান সেটা জাস্ট এখান থেকে দিয়ে দিতে হবে। এই যে দিলাম। ব্লাডটা কি আপনি চাচ্ছেন কমাইতে, নাকি আরো চাচ্ছেন আর সামান্য পরিমাণে বাড়াই দিতে? জাস্ট আমি চাচ্ছি সামান্য পরিমাণে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি, আউটপুটটা বুঝতে সমস্যা হচ্ছে মেবি। স্টাইলাইজ ড্রপ শ্যাডো প্রিভিউ, এই যে দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে দেখেন প্রথম স্টেপ ওকে। এরপরে আমার মনে হয় যে বাকিগুলো খুব একটা প্রবলেম হবে, এরপরে এইগুলো আপনারা সবই পারবেন, ঠিক আছে? আর এরপরে ভাইয়া বিজনেস কার্ডে আরেকটা কিছু ডিজাইন থাকে যেখানে অনেকগুলো কালার ব্লাস্ট হয়, মানে রঙের ছড়ায় যায় অনেকটা, এগুলা কিভাবে করে এফেক্ট গুলো? কোনগুলো, কোন টাইপের? মানে কালার ব্লাস্ট হয়, মানে বিজনেস কার্ডের ভিতরে ডিজাইনটা এরকম থাকে যে অনেকগুলা রং যখন ছিটিয়ে দেওয়া হয়, মানে এরকম। দেখাতে পারবেন? আচ্ছা দেখেন তো, এখানে দেখতে পান কি ওই টাইপের কোনো ডিজাইন? ভাইয়া লাইটিং ইফেক্টের কথা বলতেছে। আচ্ছা, লাইটিং ইফেক্ট, লাইটিং ইফেক্ট এই আপনাদেরকে তো এটা ফটোশপে দেখানো হয়েছে, ভুলে গেছেন? লাইটিং ইফেক্ট না ভাইয়া। তাহলে কোনটা? ভাই আমি প্রেজেন্টিং করে দেখাই। হ্যাঁ শিওর শিওর। দেখান। আচ্ছা, আচ্ছা দেখেন, এইগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে এসে বসাইছে, এইগুলো কিন্তু করে নাই, ব্রাশের মাধ্যমে করছে। হ্যাঁ,
এইগুলো প্যাটার্ন করছে, প্যাটার্ন বানানো, এগুলো প্যাটার্ন বানাইছে আপু। তো বিজনেস কার্ডের ডিজাইন তেমনই না। আর কোনটা? ওয়েট ওয়েট ওয়েট, কেন স্টপ করতেছেন? দেখান, আরো দেখান। হ্যালো, শুনতেছেন আমার কথা? হুম হুম। কোনগুলো কথা বলছে আপনি? কোনটা কথা বলতেছেন এক্স্যাক্টলি? আমি ভালো অন্যদিকে তাকাইছিলাম, দেখছি এদিকে দেখছিলাম, অন্য কাজও করতেছিলাম। এখন বলেন কোনটা, কোনটা কালার বাস্ট হচ্ছে? আচ্ছা, এটা ডাউনলোড করেন, ডাউনলোড করেন এটা। হুম, বড় করেন, বড় করেন এটা। আচ্ছা দেখেন, এইখানে ডিজাইন কিন্তু তেমন কিছু না, তাই না? ওই টাইপের কালার গুলো কোথায় অ্যাপ্লাই করা হয় বলেন তো? এই টাইপের কালার গুলোকে কি বলা হয় বলতে পারবেন? বলতে পারবেন এনিওয়ান? ভাইয়া জানি না তো। আচ্ছা ঠিক আছে, সাপোজ জানেন না, আপনি ফিলিপিকে যান, ফিলিপিকে গিয়ে কালার লিখে সার্চ দেন। ফ্রি পিক লেখেন ফার্স্টে। ফিলিপিকের ভিতরে যান, philippic.com-এ যান, দেন কালার লেখেন, কালার লিখে সার্চ দেন, প্রথমে দেখেন কি আসে। দেখেন কি আসে, নিচের দিকে আসেন, শুধু কালারফুল আসছে, তাই না? আচ্ছা, কালারফুল, কালারফুল ব্রাশ লেখেন, কালারফুল ব্রাশ লেখেন। একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। এই যে দেখেন, অনেকটা কিন্তু পেয়ে গেছেন, দেখছেন? হোলি কালার ব্যাকগ্রাউন্ড দেখছেন? অনেকটা কিন্তু ওই টাইপের, তাই না? হ্যাঁ। আরো দেখেন, আরো দেখেন। তারপরে এই যে আরেকটা ছিল, আরেকটা ছিল এখানে, আরেকটা ছিল। জি 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 জি, এইটা, এই যে দেখেন, অ্যাবস্ট্রাক্ট টাইপ। এটা না না না, এটার নিচে, এটার নিচে। এটা জি জি। এটা না না, এর আগেরটা, এর আগেরটা, এর আগেরটা অ্যাবস্ট্রাক্ট যেটা, জি জি। অ্যাবস্ট্রাক্ট কালারফুল ব্যাকগ্রাউন্ড লেখেন, অ্যাবস্ট্রাক্ট লেখেন, অ্যাবস্ট্রাক্ট, বা ওইটার মধ্যে ক্লিক করে ওই লেখাটা কপি করে নিয়ে আসেন। এটা না না না, এটার নিচে, এটার নিচে ছিল, এটার নিচে, এটা এটা, জি জি, এটাতে ক্লিক করেন। এটাতে জি জি, ক্লিক করেন। হুম, এখন এখান থেকে যে নিচের লেখাটা কপি করেন, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, হুম, পুরো শুধু ব্যাকগ্রাউন্ড পর্যন্ত লেখেন। ব্যাকগ্রাউন্ড পর্যন্ত কপি করেন, ব্যাকগ্রাউন্ড, দেন কপি করেন। এর নিচেও কিন্তু কিছু ছিল, দেখেন এর নিচেও কিছু কালার আসে, স্ক্রল করেন, এখানেও কিছু কালার আসে। ওকে, নো প্রবলেম, আপনি যান, আবার যান, সার্চ বারে যান, সার্চ বারে গিয়ে সার্চ দেন। না না, ওইখানে, ওইখানে দেখেন না, আমাদের কি জি জি জি, আচ্ছা এক মিনিট, আমি একটা ফোন নিচ্ছি। হ্যাঁ নাজম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ক্লাসে ভাই, বলেন, সমস্যা নেই।
না ভাই, আমি আসলে যোগাযোগ করি নাই ভাই, সরি। ব্যস্ত ছিলাম ভাই মারাত্মক, বুঝছেন। আজকে আমি যদি পারি, আজকেও মনে হয় পারবো না, কালকে আমি যোগাযোগ করে দাঁড়াবো না। ঠিক আছে ভাই, ওকে ভাই, ওকে ওকে, আসসালাম। ও ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি ভাই। আমি যেটা বলছি, আমাকে বলছে একটু পরে সময় লাগবে, 2-3 দিন মনে হয়। ঠিক আছে ভাই, ওকে ভাই, ওকে, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কি পেয়েছেন? পেয়েছেন কি এই টাইপের কিছু দেখেন তো? এই ধরনের কালার গুলো আসছে। আচ্ছা আচ্ছা, ওইখানে তাহলে কালার লেখেন, অ্যাবস্ট্রাক্ট কালার ব্যাকগ্রাউন্ড, কালার কালার ব্যাকগ্রাউন্ড লেখেন। ব্রাশ লিখে সার্চ দিলে চলে আসবে। পেইন্ট লিখে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এটা লিখে সার্চ দিক, তারপর এটা দিচ্ছে, দুটাই দিচ্ছি। দেখছেন আসে নাই? আর কি আসছে দেখেন তো নিচের দিকে। আসে নাই না? তেমন আসে নাই। আচ্ছা, ব্রাশ পেইন্ট লিখে সার্চ দেন তো, দেখেন তো কেমন কি আসে। SH পেইন্ট পেইন্ট, সার্চ, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। প্রথমেই তো বেটার পাইছিলাম, এখন তো আর পাচ্ছি না, দেখতেছি। ওইগুলো আপু আপনি ডাউনলোড মানে খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন, বুঝছেন। আপনি যদি এক্স্যাক্টলি কিওয়ার্ডটা যদি অ্যাপ্লাই করতে পারেন, দেন পেয়ে যাবেন, বুঝতে পারছেন। আচ্ছা, জি, মানে ওইটা ঠিক জাস্ট আছে। আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, আপনি কোন কিওয়ার্ডটা অ্যাপ্লাই করতেছেন এবং কি কি সার্চ দিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করলেই বের হয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি নাকি না বুঝেই? না, বুঝতে পারছি ভাইয়া। আমি ভাবছি এটা হয়তো ডিজাইন করা যাবে ডিজাইন তো কেউ না এরকম। কেউ করছেই, ডিজাইন তো করা যায়, হ্যাঁ, কেউ না সেটাই করে। মানে কিভাবে ডিজাইন করে, কালার ব্লাস্ট গুলা কিভাবে করে, কোন ব্রাশের মাধ্যমে, যে জিনিসটার জন্য। আছে তো, চেষ্টা করবেন, আপনি নিজে নিজে চেষ্টা করবেন। যখন চেষ্টা করতে করতে হাঁপায় যাবেন, তখন বলবেন, তখন দেখবেন যে দু একজন আপনাকে করে দিতে। 2 দিন চেষ্টা করেন, দেন আমি আপনাদেরকে দেখাই দেবো না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন লোকাল ক্লায়েন্টের কথা বাদ, সাপোজ আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের একটা ডিজাইন করব। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ডিজাইন দুইটা করব, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাই করব। কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমার ডিজাইনটা আমি শুরু করে দিচ্ছি। ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে কালার দিব, এই একটা কালার দিলাম, কন্ট্রোল-S সেভ করলাম। সেভ করে আমার ডিজাইনের ফার্স্টে আমি একটা লোগো ক্রিয়েট করব। কন্ট্রোল-2 দিয়ে এটাকে লক করলাম। এটা কিন্তু আমি সলিড হোয়াইট দেই নাই, ঠিক আছে, সলিড হোয়াইট না দিয়ে দেন আমি একটা লোগো ক্রিয়েট করব। এই নিলাম, এটাকে সামান্য পরিমাণে ছোট করে দিলাম, ছোট, দেন হতে পারে এমন, বা একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। আমার লোগোতে গ্রেডিয়েন্ট কালার আমি অ্যাপ্লাই করে দিই। এই নিলাম, কিন্তু ফিল কালার তো অফ থাকবে, আমার ফিল কালার অফ। আমার স্টক কালারে গ্রেডিয়েন্ট হবে, স্টক কালারে একটা দিয়েছি লাইট, আর একটা দিব ডিপ। এই যে ডিপ, এই যে হতে পারে এমন। এরপরে
তারপর এটাকে জাস্ট সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে সামান্য পরিমাণে কার্ভ করতে পারি, হতে পারে এটা আমার একটা লোগো। আর এর মাঝখানেও আমি আরো কিছু করতে পারি, যেমন কেমন হতে পারে, হতে পারে এটাকে যদি আমি কপি করি, এটাকে জাস্ট আমি কপি করলাম, এই যে কপি করলাম, কপি করে দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, দেন ডিভাইড, আনগ্রুপ, এটাকে কেটে দিলাম, আর এটাকে এখান থেকে জাস্ট এইভাবে ঘুরে দিলাম, না এমনই থাকতে পারে আমার, এটাকে কেটে দিলাম, এটা এইভাবে কেটে দিলাম, আর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আর ডিজাইনের ক্ষেত্রে আমার প্রথমে একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে আমার ব্রিডের জন্য, তাহলে আমার ব্রিড না, সেভ এরিয়াটা অনেক ইম্পর্টেন্ট। সো সেভ এরিয়ার ক্ষেত্রে কোনো মাপ নাই, অফসেট পাথ প্রিভিউ, ওকে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিয়ে দিলাম, কন্ট্রোল এস। নাহলে আমি ডিজাইনের আসলে বুঝি না, সেভ এরিয়া যদি না দিই ডিজাইনের তাকটা খুঁজে পাই না। এতটুকু দেওয়ার পরে আমার এটার নাম দিই ক্যাপস লক, DESIGN, ডিজাইন, এটাকে হতে পারে, এটাই হতে পারে, এটাকে জাস্ট সামান্য পরিমাণে দিলাম, এই এতটুকু দিলাম, এতটুকু দেওয়ার পরে ট্যাগ লাইন হেয়ার। সবাই কি বুঝতেছেন, আমার কথা শুনতেছেন? জি ভাইয়া শুনতেছি। ট্যাগ লাইন স্পেস, এটা এমন হতে পারে, কন্ট্রোল জি তে গ্রুপ করলাম, দেন এটাকে জাস্ট এইভাবে দিলাম। এভাবে দেওয়ার পরে এখন আমার সিম্পলি কিছু ডিজাইন যদি করতে চাই, সিম্পলি করতে গেলেও একেবারে সিম্পল করব না, যেহেতু আমার একটু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কাজ করব আমি। তো এখানে আমার ডিজাইনটা আমি এইভাবে করতে পারি, পেন টুলস দিয়ে এই নিলাম, এই নিলাম, এখানে এটা নিলাম, দেন এটাকে জাস্ট গ্রেডিয়েন্ট কালারটা দিলাম, এই গ্রেডিয়েন্ট কালারটা দিলাম, কিন্তু এখানে রেডই হবে, এখানে খুবই সামান্য পার্থক্য থাকবে আমার গ্রেডিয়েন্ট কালারের মধ্যে। দেন আমি এখান থেকে পেন টুলসের মাধ্যমে এই দিলাম সামান্য পরিমাণে, এই দিলাম, আর এই এতটুকু, আর এটাকে এর নিচে দিয়ে দিলাম, এটা গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিলাম, গ্রেডিয়েন্ট কালার স্টাইলটা চেঞ্জ করে দিলাম উল্টা দিকে, ঠিক আছে? বা এখানে সামান্য পরিমাণে শ্যাডো দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? সামান্য পরিমাণে শ্যাডো দিয়েও এখানে বোঝানো যেতে পারে। তাহলে আমি এখানে করতে পারি, এমন করার জন্য তাহলে আমাকে করতে হবে পেন টুলসের মাধ্যমে এইখান থেকে এখানে এই জাস্ট এই রাখলাম, নিয়ে এখান থেকে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক না, ব্ল্যাক থাক, জাস্ট সামান্য পরিমাণে অপাসিটি রেখে এটাকে এটা রাখবো উপরে, সবার উপরে। এই যে এখন কিন্তু মনে হচ্ছে যে না, এখানে একটা শ্যাডো পড়ছে সামান্য পরিমাণে, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে
এই যে এই টাইপের হতে পারে আমার শ্যাডো। এইভাবেও আপনারা শ্যাডো বানাতে পারেন, ফেক শ্যাডো যেটাকে বলে। ঠিক আছে, এতটুকু করলাম। করার পরে আরো কি করতে পারি, এখানে আরো করা পসিবল পেন টুলসের মাধ্যমে। এই নিলাম, এই 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 জাস্ট নিলাম, নেওয়ার পরে সেম কালারটা সেম রাখলাম, দেন এটাকে এইভাবে রাখলাম। রাখার পরে এইখান থেকে অবজেক্ট স্টাইলাইজ টপ শ্যাডো সামান্য পরিমাণে নিলাম। এটা নেওয়ার পরে এটাকে খুবই সেন্সিটিভ ভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা আপনি এক্স এর মান ওয়াই এর মান কোন দিকে দিচ্ছেন সেটা আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, আর ব্লাডটা কমাই দিচ্ছি, ব্লাডটা খুবই সামান্য পরিমাণে দিতে পারি। এই এমন রাখতে পারি। এই কেমন হলো, দুটার উপরেই মনে হচ্ছে চলে যাচ্ছে, এমন মনে হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে। টেকনিকটা কেমন, সাপোজ আমি এটাকে একটু ডিফারেন্ট কালার দিই। আচ্ছা, এটাকে উপরে দিয়ে দিই, এটাকে উপরে রাখলাম। আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, দেন এটাকে নিচে দিয়ে দিচ্ছি। এটাকে এই একটা কালার দিলাম, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এইভাবে রাখলাম। রাখার পরে এখন যেটা করতে পারি, কন্ট্রোল অল্টার 2, আমার এই নিচের যে কালারটা আছে সেটাকে আমি সলিড হোয়াইট রাখবো না। সলিড হোয়াইট না দিয়ে এইটাকে ওইটার সাথে সামান্য পরিমাণে কম্বাইন করব, সামান্য পরিমাণে, খুবই সামান্য। এখান থেকে জাস্ট একটু লাইট একটু কমাই দেব, সরি। এই যে এইটা এমন হতে পারে, সাপোজ এমনই রাখলাম। রাখার পরেও মনে হচ্ছে যে না আমার ডিজাইনটা আসলে ফুটতেছে না এমন মনে হচ্ছে, কিন্তু না, এখান থেকেই ফুটবে, এখান থেকেই আমার ডিজাইনটা ফুটবে। কিভাবে ফুটবে, ফুটানোর জন্য এইটা এখান থেকে নেই, দেন এইখান থেকে এর থেকে লাইট নিয়ে নিলাম, বা এর থেকে একটু ডিপ নিয়ে নিলাম সামান্য পরিমাণে। আচ্ছা, এইটাই রাখলাম। দেখেন কোনো কিছুই না, জাস্ট এইটাকে ফুটানোর একটা সবচেয়ে শর্টকাট ওয়ে কোনটা, পেন টুলসের মাধ্যমে আমি জাস্ট এখানে এই নিলাম, এইখানে এইটা নিলাম। এটা নেওয়ার পরে এইখানে খুব সাবধানে নিতে হবে, এইখানে এই নিলাম, এই জাস্ট নিলাম। এটাকে নিচে দিয়ে দিচ্ছি, এইটাকে এই নিচে দিলাম। নিচে দেওয়ার পরে এটাকে এইভাবে নিলাম। মোটেও এই কালার না, গ্রিনের কাছে যাই, গ্রিন ব্ল্যাক নিব, এক্স্যাক্টলি এই টাইপের কোনো একটা ব্ল্যাক নিতে যাচ্ছি। ব্লুতে গেলে ওকে, এখান থেকে এটাও নিতে পারি, এই যে ওকে, এইটা নিলাম। এইটা নেওয়ার পরে এখন জাস্ট আমি এখানে জাস্ট আমার কোনো কিছু একটা টেক্সট দিয়ে দিতে পারি, বা আমার কোনো ওয়েবসাইট এখানে রাখতে পারি, ছোট্ট করে একটা ওয়েবসাইট আমি রাখতে পারি। এখানে রাখতে পারি www.yourweb.com। এই সবাইকে বুঝতেছেন নাকি আমি অনেক জটিল বারবার প্যাচায় করতেছি? কেউ তো কিছুই বলেন না, আসেন কি? বুঝতেছি ভাইয়া। মনোযোগ দিয়ে দেখতেছি। মনে হচ্ছে ওয়াজ করতেছি আর শুধু মাইক নেওয়ার জন্য একজন বসে আছে এমন মনে হচ্ছে। না ভাইয়া, আমরা সবাই দেখছি আপনার কাজ। আচ্ছা ঠিক আছে, দেখেন আসলে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং ভাবে করতে যাচ্ছে আমি। দেখেন ডিজাইনটা কিন্তু খুব একটা খারাপ হয় নাই, তাই না? প্রথমে শুরুটা যেমনই হোক,
এখন কিন্তু সুন্দর হচ্ছে, আরো সুন্দর হবে এটা। এটা তো জাস্ট ফ্রন্ট পার্ট করলাম, এবার ব্যাক পার্টটা করি। কে কি লিখছে, লিঙ্ক দিছে ফিজিপিকে, মুজাহিদ। মুজাহিদ ভাই ইজ দ্য বেস্ট, সবই পারে। আচ্ছা ওইটা লিঙ্কটা দেখে নিন আপনারা, আমি এখন দেখছি না, এখন ডিজাইনটা শেষ করি কেমন। সময় স্বল্পতা। এখন আমার ফ্রন্ট পার্টটা হয়ে গেছে, আমি এখন ব্যাক পার্টটা করবো। দেখেন এখানে কিন্তু হোয়াইট থাকলেও কিন্তু খারাপ লাগছে না, হোয়াইটও কিন্তু মোটামুটি ভালোই লাগছে, তাই না? যে কোনো একটা রাখলেই রাখা যায়। আচ্ছা আমি এখানে ডিজাইনটা জাস্ট ঘুরাই দিব। এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, এমন না, এইটাকে গ্রুপ করতে হবে, সবগুলোকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি, দেন ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এই যে হয়েছে। ওকে, দেন আমি এটাকে এভাবে এমন করলাম। আর এখন যেটা হবে সেটা হচ্ছে এইটাই আমার কপি হবে, আর কোনো অংশকে কপি করব না। এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে জাস্ট কেটে দিলাম, কেটে দিয়ে এই রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেল এইভাবে জাস্ট নিলাম, নিয়ে এটাকে এইভাবে জাস্ট নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে এইখানে কি করা যেতে পারে, এখানে এমন করা যেতে পারে, ফার্স্টে আমি এটাকে একটু কাভার করতে হবে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে। এটাকে একটু বড় করে দিলাম, এই যে বড় করলাম। আর এখানে একটা পেন টুলসের মাধ্যমে এই যে নিচে যেটা কিন্তু ব্লু, যেটা নেভি ব্লু আছে না, এটা কিন্তু আমি এটা কাজ করছি। এই যে আমি জাস্ট এখানে এটাকে বড় করে দিলাম। আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এটাকে জাস্ট বড় করলাম, কারণ আমি এইখানে আর অন্যরকম কাজ করব। এখানে ঠিক যে কাজটা করছি এখানে একটু ভিন্ন টাইপের কাজ করব, এখানে ভিন্ন টাইপের কাজটা করব। এখানে এটা কালার হতে পারে আমার গ্রিন, এখানে এই যে আমি একটু নষ্ট টাইপের কালার নেব, এই কালারটা দিয়ে জাস্ট অপোজিটটা কমাই দিলাম। এই যে হতে পারে এমন, ঠিক আছে। এইটাকেও আমি আবার গ্রেডিয়েন্ট দিতে পারি, এটাকেও আমি গ্রিন গ্রেডিয়েন্ট দিতে পারি। এই যে গ্রিন, রেড, দেখেন কালারটা এখন আর একটু ডিফারেন্ট আসছে। আসার পরে এইটাকে আমি এইভাবে দিতে পারি, এই যে এইভাবে দিলাম, এইভাবে রাখলাম। দেন এটাকে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে, এই যে এইভাবে এটা করলাম, এইভাবে এটা রাখলাম, কন্ট্রোল এস দিয়ে আমি জাস্ট সেভ করলাম। এখন আমি আমার ডিজাইনটা সামনের দিকে আগাই। এখানে আমার লোগোটা নেই, এই যে লোগোটা নিলাম। আমার এখানে কিন্তু আবারও এই যে একটা ব্যাপার যে সেভ এরিয়া, সেভ এরিয়ার জন্য কিন্তু আমি অনেক কিছু বুঝবো না, এজন্য আমাকে অবশ্যই সেভ এরিয়াটা ভালোভাবে দিতে হবে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, ব্যাক, দেন এটাকে হোয়াইট দিলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে। রাইট বাটন ক্লিক করে মেক গাইড, আর নিচেরটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এই যে এটাকে জাস্ট এইভাবে রাখলাম, বা আর একটু ভিন্নভাবে রাখতে পারি। আমি এখানে এভাবে না দিয়ে আমার এইভাবে রাখতে পারি। রাখার পরে আমি এখানে একটা কিউআর কোড দিতে পারি, এই যে আমার কিউআর কোড দিলাম। কিউআর কোড দেওয়ার পরে এখন আমি জাস্ট আমার একজনের নাম বলেন। দেন সাইম দেন। আবার সাইম, সাইম, এস এ আই এম, সাইম। সাইম কি হুসাইন না? ইসলাম, না ভাই ইসলাম। ইসলাম, সাইম ইসলাম। জি বলেন। এন দিয়েছেন সেখানে। ও সরি,
এমন না যে আপনাকে ভালোবাসি না এই জন্য নাম ভুল করতেছে, আমার আসলে নামে এমনি বানান খুব ভুল হয়। আচ্ছা এটাকে আর একটু বোল্ড করি, এই করলাম, করার পরে ইসলাম এমনটা রাখতে পারি। এমন রাখার পরে আচ্ছা আপনাকে বানাই দেয় একেবারে প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে। পি আর আচ্ছা এখানে অল ক্যাপস দেওয়া আছে, অল ক্যাপসটা তুলে দিই, পি আর ও জে ই সি টি এম এ এন এ জি ই আর, ম্যানেজার। এটা কিন্তু অনেক বড় দায়িত্ব, সাইন, বুঝছেন? জি ভাইয়া, দোয়া করেন। তোমার তো অবশ্যই করি। মিনিমাম 5.5 থাকবে ডেজিগনেশন সাইজ, 5.56 এটা হচ্ছে মিনিমাম সাইজ, ঠিক আছে। ওকে, দেন থাকতে পারে আমার একটা লোকেশন, আমার ফোন, ইমেইল, ওয়েব, এগুলো থাকতে পারে, যেগুলো আমরা আগেও নিয়ে এসে কাজ করছি। আমি এখান থেকে জাস্ট এটা নিচ্ছি, কিন্তু এখানে একটু ডিফারেন্টভাবে কাজ করব। ডিফারেন্টভাবে কীভাবে কাজ করব, এই তিনটা জাস্ট নিলাম, দেন কপি করছি, উপরে নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন কি হবে, এমন না, এইখানে এই আইকনগুলো একটু বেশি বড় মনে হচ্ছে না, এবং মানে একটু মানে কেমন যেন পুরো ডিজাইনটা নষ্ট করে দিচ্ছে এমন মনে হচ্ছে না সবার? আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? জি ভাই, এমন মনে হচ্ছে। এমন মনে হচ্ছে, তাই না? তো আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে একটা সার্কেল নিতে পারি, ক্লিক করে জাস্ট একটা সাপোজ একটা সার্কেল নিলাম, এমন না, এই টাইপের একটা সার্কেল নিলাম, বা এখানে যা নিয়েছিলাম সেই টাইপের একটা সার্কেল নিচ্ছি। সার্কেল নিয়ে ফিল কালারটা অফ করে দিলাম, জাস্ট স্টক কালার রাখলাম, এই যে স্টক কালার দিলাম, এবং এইভাবেই প্রতিটা কাজ করে আসব। সেটা কিভাবে, এটা স্টক নিলাম আর এটাকে জাস্ট এই যে এইভাবে ছোট করলাম, আর এটাকে এইভাবে নিয়ে আসলাম কপি করে, এটাকে জাস্ট আমি ছোট করে দিলাম। অবশ্যই যখন আপনারা কাজ করবেন তখন অ্যালাইনের ব্যাপারে আরো বেশি সতর্ক থাকবেন, অ্যালাইনটাই কিন্তু মেইন, ঠিক আছে। অ্যালাইন যদি সতর্ক না থাকেন তাহলে ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে আপনার ডিজাইন। তিনটাকে অ্যালাইন করলাম, তিনটাকে এইভাবে, এইভাবে না, অ্যালাইন তো করছি, এবার এইখানে জাস্ট আপনার অ্যালাইন করতে হবে। অ্যালাইন করে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই দুটাকে এইভাবে অ্যালাইন করে গ্রুপ, এই তিনটাকে এইভাবে অ্যালাইন করে গ্রুপ। দেন এই তিনটা লেখা যেটা আছে সেটাকে আপনি হোয়াইট করে দেন, এখানে হোয়াইট করে দিলেই বেটার হবে। হোয়াইট করলাম, কিন্তু ফন্ট 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 একটু বোল্ড করলাম, লাইনের সাথে জাস্ট এই যে এইভাবে রাখলাম, রাখার পরে আরেকটি করলাম, আর এই তিনটাকেও গ্রুপ, এই তিনটাকেও গ্রুপ, এই তিনটাকেও গ্রুপ, এটাকে জাস্ট একটু পিছায় দিলাম, দেন এই তিনটাকে ডিস্ট্রিবিউট করে কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ করে রাখলাম। পসিবল না এতটুকু করা, এখন যতটুকু দেখাইছি, যদি এটাকে মোকআপ করতে যাই, আমি এখন একটা মোকআপ করি। মোকআপ কিভাবে করব ইলাস্ট্রেটর থেকে, অনেক কোশ্চেন এটাতে থাকে। সাপোজ ভেক্টর মোকআপ বিজনেস কার্ড, এখান থেকে আমি একটা মোকআপ নিচ্ছি, ওকে, এটা আমার একটা মোকআপ হতে পারে। তো আমি এখানে এই কার্ডটা
রাখি। আচ্ছা এখানে এটাই করি, এখানে একটা ডিজাইন নিয়ে আসবো। সাপোজ কন্ট্রোল অল্টার 2 দিলাম, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে জাস্ট এখানে নিয়ে আসছি। একটা জিনিস দেখেন, এখানে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এটাকে এভাবে নিয়ে আসার পরে কন্ট্রোল টি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে এটা দেখেন, এগুলো কিন্তু কার্ভ আর এটা কিন্তু কর্নার, তাই না? এটা কিন্তু কর্নার হয়েছে। তো আমি যদি কার্ভ করতে চাই তাহলে এইখানে দেখেন, এই যে কার্ভ যে মোকআপটা যে একটা কার্ড আছে না নিচে, এইটার সাথে জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অথবা অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করলেও হয়ে যাবে। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই যে দেখেন এটা কিন্তু কার্ভ হয়ে গেছে। দেন আপনি চাইলে বাকিগুলো একটা করলাম, এটা দেন আমি চাচ্ছি যে এটা করব, এখান থেকে জাস্ট এই যে স্মার্ট অবজেক্ট, এটা না 2 করছি, 1 করব। এই যে এখানে এসে সেম ভাবে আমি এটাকে চাচ্ছি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন এটাকে এখানে নিয়ে আসলাম, অল্টার এই যে অল্টার প্রেস করে দুটো লেয়ারের মাঝখানে জাস্ট ক্লিক করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে আমার এটা হয়ে গেছে। বা আমি যদি চাই এখানে এটাকে সলিড হোয়াইট দিব, এটাকে সলিড হোয়াইট দিব, আনগ্রুপ করলাম, এটাকে সলিড হোয়াইট দিচ্ছি। এই যে এটা আমার ডিজাইনটা, এই ডিজাইনটাও সুন্দর লাগছে এখন। দেন আমি এখানে যাচ্ছি যে ব্যাক ওয়ান না, এইটা এইখানে যাব, ডাবল ক্লিক করলাম, সেম ভাবে আমি এখানেও আসবো, এটাকে নিয়ে জাস্ট আমি এখানে দিলাম, এই যে এইভাবে দিলাম, অল্টার প্রেস করে সরি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল এস, দেন এই যে হয়ে গেছে। এরপরে আরেকটা বাকি আছে, ফন্ট পার্ট 1, এখানে জাস্ট আমি আমার আগের ডিজাইনটাই নিয়ে যাই, এই যে এখান থেকে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল এস। পসিবল না এইভাবে ডিজাইনগুলো করা? আচ্ছা এই ডিজাইনটা চেঞ্জ করে দিই, এইখানে এই ডিজাইনটা নিয়ে আসি, হোয়াইটটাই বেশি ভালো লাগছে। এখানে এটা দিলাম আর এটাকে মুভ করে দিলাম, কন্ট্রোল এস, এই যে এটাই সুন্দর লাগছে। পসিবল না এইভাবে ডিজাইনটা করা? ঠিক কন্ট্রোল অল্টার এস। জি ভাইয়া পসিবল। ডিজাইন কি খুব কঠিন ছিল? আপনারা কি বুঝতে পারেন নাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। একজন কি একটা বিজনেস কার্ড করে দেখাতে পারবেন যে কোনো টাইপের, বা যেগুলো করছি সেগুলোই, বা এগুলোর বাইরে একটা, যে কেউ? কামরুল ভাই করতে পারবেন? কামরুল হাসান, সাইম ইসলাম, নূরে আলম, আপনারা পারবেন? ভাই 1-2 বার প্র্যাকটিস করতে হবে তারপরে। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার। আচ্ছা সেভ এরিয়াটা নিয়ে অন্তত দেখান, সেভ এরিয়াটা, জি সেভ এরিয়াটা নিয়ে দেখান। এটার জন্য তো প্র্যাকটিস করার দরকার নাই, যেটা দেখালাম সেটাই। কত সিম্পল সিম্পল ডিজাইন আছে না, এটা তো প্র্যাকটিস করতে হবে না। সাইন আপনি পারবেন, স্ক্রিন শেয়ার করেন। গুড, ভেরি গুড। প্রথম থেকে নিয়ে দেখান, প্রথম থেকে নিয়ে দেখান। আচ্ছা
এখানে টপে এখানে ব্লেড এরিয়া এটা 0.125 ইঞ্চি ক্রিয়েট দেব। দেন সবাই অন্যান্যরা দেখে না, কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও করতে পারেন। এটা কালার চেঞ্জ করি। ভাইয়া সিলেক্ট হচ্ছে না তো। সিলেক্ট তো হবে না, কোনটা সিলেক্ট করবেন আপনি? এটা এটা তো সাদাটা। সিলেক্ট হবে না, এই জন্য তো কন্ট্রোল শিফট ডি দিয়ে আমি দেখতে বলছি। কন্ট্রোল শিফট ডি দেন। হ্যাঁ দেখছেন এখানে কিছু নাই, তাহলে আপনাকে শেপ নিতে হবে। আচ্ছা হচ্ছে? আপনার অপশন বারগুলো কোথায়? অপশন বারগুলো পছন্দ হয় না? আচ্ছা এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, ওখানে যান, ওখানে ক্লিক করেন আবার। জি এখানে তো অনেক রকম অপশন আছে তাই না? এখানে জি নিউ ওয়ার্ক প্লেস লেখেন, ক্লিক করেন। নিউ ওয়ার্ক প্লেস ক্লিক করেন, আপনার নাম লেখেন। নাম লিখে ওকে দেন। এই যে আপনার নামই আপনি সেভ করতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছা মতো এই ওয়ার্ক প্লেসটা সাজাই নিতে পারবেন। ইন্টারেস্টিং না অনেক? জি ভাইয়া। হাই হাই, তার মানে আপনারা বুঝেন নাই, এতক্ষণ ধরে শুধু আমি নিজে চিল্লাচ্ছি। স্টক কালার অফ করে দেন, দেন অবজেক্ট থেকে পাতে যান। পারবিন আপু আপনি ট্রাই করতেছেন? জি ভাই। শামসুজ্জামান ভাই আপনি তো পারেন তাই না? আপনি তো এগুলো আগে থেকেই করতেছেন মেবি। শামসুজ্জামান ভাইয়া জি পারি। ভালো ভালো ডিজাইন করবেন ভাইয়া, বুঝছেন? নতুন নতুন কিছু নিয়ে আসতে হবে, প্রচুর জি ডিজাইন দেখতে হবে। আর লোগো কপি করে আসলে লাভ নাই, কারণ লোগো সাপোজ গুগল ক্রোমে যে একটা টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, ওই টেকনিক কিন্তু ওই একটা জায়গাতেই শেষ, ওইটা কিন্তু আর সেকেন্ড টাইম অ্যাপ্লাই হবে না। কারণ ওইটা অ্যাপ্লাই করে যে লোগো হবে সেই লোগো কেউ নিবে না, সবাই বলবো যে এখান থেকে কপি করছেন। লোগোতে যে টেকনিকটা অ্যাপ্লাই করা হয়েছে ওটা কিন্তু ওইখানেই শেষ, নতুন কিছু ক্রিয়েট করতে না পারলে ভ্যালু নেই। ভাই এখানে অপশন এই আপনি কি করছেন? আপনার ব্লিড কোথায়? আপনি সেভ এরিয়া নিতে পারছেন না? ও আচ্ছা ভাই আমি এখন এটা ট্রাই করতে থাকি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দেই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা অন্য কেউ কি দেখাতে পারবেন? তাসলিমা আক্তার আপনি দেখাতে পারবেন?
হ্যালো ভাইয়া। জি বলেন। হ্যালো জি বলেন। ভাইয়া, সরি আমাকে দিয়েন না ভাইয়া। ভাইয়া আমি করছি। আপনি করছেন? জি। আচ্ছা ঠিক আছে করেন, আপনি করলে আপনি পারেন, পারেন না আমাকে করতে হবে। আবির দেওয়ান আছেন? আবির দেওয়ান আছেন? আবির আছেন? তারপরে জেসমিন আছেন? জেসমিন লিরিন, জেসমিন লিরিন, জয়া সরকার। হাই 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 হাই। সুবাইয়া সুইটি আছেন? ভাইয়া জি সবাই মনে ভাইয়া। করে একটু সাইফাল ভাই কি বললেন? কেউই তো নাই মনে হয় ভাইয়া। আছি ভাইয়া। সুবাইয়া সুইটি আপনি পারবেন? ভাইয়া একটু আগে তো ট্রাই করেছিলাম, হয়েছিল তো। স্ক্রিন শেয়ার করেন তাহলে। আচ্ছা, এখন নার্ভাস হয়ে যদি না হয় ভাইয়া তাহলে ট্রাই করি। হ্যাঁ ট্রাই করেন, ট্রাই তো করতে বলছি সবাই। এমন তো না যে আমি বলি যে আপনারা স্ক্রিন শেয়ার করে যদি না পারেন তাহলে আপনাদের জরিমানা হয়ে যাবে। না পারলে শীত নাই কোনো, শীত তো আমাদের দেশে, শীত আমাদের দেশে শীত বেশি হয়, কারণ আমি এখানে আমরা শীত কম। ভাইয়া স্ক্রিন শেয়ার করতে, এই তো ভাইয়া প্রেজেন্ট নাওতে তো গেলাম বাট হচ্ছে না কেন? প্রেজেন্ট নাও এ যাওয়ার পরে ইওর ইন্টার স্ক্রিন, ইন্টার স্ক্রিন, হ্যাঁ ইওর ইন্টার স্ক্রিনও দেওয়া হয়েছে। তারপরে শেয়ার শেয়ার, হচ্ছে না, দেখেন আপনার হ্যাঁ মনিটরটা ছোট হয়ে আসছে, দেখেন দেখছেন আপনার মনিটরটা ছোট হ্যাঁ হচ্ছে, ওইখানে ক্লিক করেন দেন আপনি শেয়ার করেন। মনিটর তো বড়ই আছে, না না আপনার ফুল দেখেন মনিটর, ফুল আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়েছে ভাইয়া, হয়েছে ওকে হয়েছে। ওকে ওকে। ভাইয়া দেখা যাচ্ছে? জি ফটোশপ একটু বড় করেন। আচ্ছা প্রথম থেকে আচ্ছা নিয়ে দেখেন, প্রথম থেকে নিয়ে দেখেন। নিউ, আচ্ছা এখানে আছে তো দেওয়া আছে, এগুলো এগুলো তো চেঞ্জ করা দরকার নেই, এগুলো এভাবে থাকলো। থাকলো দেন হচ্ছে একটা কালার নিই। এমনি বসে আছে তো নানা বাইতুল্লাহ কথা বলে, আচ্ছা সিলেক্ট, সরি অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন হচ্ছে -0.125 নেওয়ার পরে প্রিভিউ, ওকে। আচ্ছা এটা কিন্তু জাস্ট মুখস্থ না, এটা জাস্ট দেখার জন্য যে আপনি ঠিক নিচ্ছেন কিনা ভুল নিচ্ছেন। আচ্ছা হচ্ছে কি আমারটা, মানে ভুল হচ্ছে কি? না ভুল হয় না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে গাইড করার জন্য মেক গাইড, আচ্ছা দেন সরি কি হয়ে গেল? আচ্ছা এবার কালারটা চেঞ্জ করি, হ্যাঁ আচ্ছা আচ্ছা এই তো ওকে। এবার কি ডিজাইনটাও করবো? হ্যাঁ ডিজাইন করেন, আপনি একটা অন্য ডিজাইন করেন, সিম্পল ডিজাইন করেন, আপনার নাম্বারটা ডিজাইন করেন, কেউ ভাগ নেবেন না এখানে। এই আচ্ছা যতটুকু করছেন এটা বুক ততটুকু করা কি হয়নি করছেন? এটা। লক করে দেন, জি ভাইয়া, লক করে দেন, হ্যাঁ লক কন্ট্রোল টুল দিয়ে লক করে দিতে পারেন। লক লক। জি বলেন। ভাই আমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে? কে বলছেন? ভাইয়া সাক্ষাৎ ভাইয়া। ও সাগর ভাই, হ্যাঁ দিয়ে দেবো, খুব রিসেন্টলি দিয়ে দেবো, খুব দ্রুত ভাইয়া জি জি বলেন, কয়েকদিন হ্যাঁ মধ্যে লক, কন্ট্রোল টু দিয়ে লক হবে। ও হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল টু, সরি ভুলে গেছিলাম। আচ্ছা কন্ট্রোল টু, হ্যাঁ আচ্ছা সরি ভাইয়া। ম্যাম করেন, করতে থাকেন।
সরি কন্ট্রোল কি করতেছি আমি ইনটু আচ্ছা ভাই ওভাবে তো হঠাৎ করে ডিজাইন মাথায় ওভাবে আসছে না গুগল নাই বলে হ্যাঁ হ্যাঁ যেটা পারবেন আচ্ছা দেখে মনে হবে সেটা ট্রাই করেন। আচ্ছা একটু আইডিয়া ভাই টাইম লাগবে তো এখন একটু আইডিয়া নিতে 2 মিনিট টাইম দিলাম। আচ্ছা যতটুকু করছে এতটুকু কি বুঝেন নাই, পারবেন না এমন কেউ আছে? আচ্ছা ভাইয়া আমার না ডিজাইনটা করতে এখন একটু টাইম লাগবে কারণ জুম করে না মাথার মাঝে কোনো ডিজাইন আসতেছে না ওকে ওকে ওকে, আপনি ডিজাইন পরে সরি করেন, এখন স্ক্রিনটা বন্ধ করেন। থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা যতটুকু দেখেছি এখনো যদি কেউ বলেন যে বুঝেন নাই বা পারেন নাই আমাকে বলতে পারেন, কিন্তু বলতে তো হবে। কারো কি কোনো প্রবলেম আছে? যতটুকু দেখেছি নেক্সট ক্লাসে আমি ফেসবুক কভার ফটো এবং ব্যানারের দিকে যাব। এই শাহিন ভাই আসেন। শাহিন ভাই নাই? জি ভাইয়া। না না না, সাইন না, শাহিন শাহিন। ও আচ্ছা শাহিন ভাই মনে নাই, লিভ নিছে। আচ্ছা যাই হোক, আপনারা সবাই একটু নিজে নিজে দেখবেন, ঠিক আছে? সবাই নিজে নিজে দেখবেন আর প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে আল্লাহ আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাইয়া। হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।